আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলাদেশের সংবাদে আপনাদের সাথে আছি আমি রুকসানা হক রেখা। আসন্ন জাতীয় নির্বাচনে পিআর পদ্ধতি বাস্তবায়ন সহ কয়েক দফা দাবিতে রাজধানীতে আজ বিক্ষোভ মিছিল ও সমাবেশ করবে জামায়াত ইসলামী সহ ইসলামিক রাজনৈতিক দলগুলো। জোহরের নামাজের পর রাজধানীর বিভিন্ন জায়গায় আলাদাভাবে কর্মসূচি পালন করবে দলগুলো। মিছিল ও বিক্ষোভ সমাবেশে নির্বাচনে পিআর পদ্ধতি চালুর পাশাপাশি জুলাই সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়ন ও নির্বাচনের লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতের দাবিতে দলগুলো এই কর্মসূচি ঘোষণা করে। এছাড়া বিগত ফ্যাসিস্ট সরকারের সব নির্যাতন, হত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা এবং জাতীয় পার্টি ও 14 দলের কার্যক্রম নিষিদ্ধ করার দাবিও রয়েছে। জোহর নামাজের পর বায়তুল মোকাররম মসজিদের উত্তর প্রাঙ্গণে বিক্ষোভ মিছিল করবে ইসলামী আন্দোলন বাংলাদেশ। অন্যদিকে বিকেলে জাতীয় মসজিদের দক্ষিণ ফটকের সামনে সমাবেশের পর বিক্ষোভ মিছিল করবে জামায়াত, আর উত্তর ফটকে বিক্ষোভ মিছিল করবে বাংলাদেশ খেলাফত মজলিস, খেলাফত আন্দোলন ও বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি। এছাড়া জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপা বিকেল 4:30টায় বিজয়নগর পানির ট্যাঙ্কের সামনে বিক্ষোভ মিছিল করবে। নরসিংদী সদর উপজেলার আলোকবালিতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত 5 জন। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। ভোরে আলোকবালী ইউনিয়ন বিএনপি আহ্বায়ক শাহ আলম চৌধুরী ও বহিষ্কৃত সদস্য সচিব আব্দুল কাইম মিয়া গ্রুপের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। বহিষ্কৃত সদস্য সচিব কাইমের গ্রুপে রয়েছে নরসিংদী সদর থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক নায়েব আলী। তবে স্থানীয়রা বলছেন বিএনপির উভয় গ্রুপের সাথে আওয়ামী লীগের নেতাকর্মীও রয়েছেন। নিহত ইদন মিয়া মুরাদনগর গ্রামের বাসিন্দা। মরদেহ ময়না তদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। স্থানীয়রা বলছে 2024 সালের 5 আগস্টের পর উভয় গ্রুপের মধ্যে আধিপত্যকে ঘিরে বিভাজন তৈরি হয় এবং সেই বিভাজন থেকেই আজকের সংঘর্ষের সূত্রপাত। নদী থেকে বালু উত্তোলন, দখল ও আধিপত্য নিয়ে আলোকবালী ইউনিয়ন বিএনপি আহ্বায়ক শাহ আলম চৌধুরী ও সম্প্রতি দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বহিষ্কার একই কমিটির সদস্য সচিব আব্দুল কাইম মিয়া পরস্পর বিরুদ্ধে জড়ায়। পাশাপাশি দলীয় কর্মসূচিও তারা আলাদা পালন করেন। এদিকে পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছে পুলিশ। সাতক্ষীরার তালা উপজেলায় জাতীয়তাবাদী মহিলা দলের কর্মী সমাবেশ আজ। তালার কুমিরা হাই স্কুল মাঠে বেলা 11টার দিকে এই কর্মী সমাবেশ শুরু হওয়ার কথা। তালা উপজেলা মহিলা দল আয়োজিত সমাবেশে প্রধান অতিথি মহিলা দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি আফরোজা আব্বাস। কর্মী সভার উদ্বোধন করবেন কেন্দ্রীয় বিএনপির প্রকাশনা বিষয় সম্পাদক ও সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব। কর্মী সভা ঘিরে সকাল থেকে মহিলা দলের নেতাকর্মীদের মধ্যে বিরাজ করছে উৎসাহ উদ্দীপনা। সমাবেশ স্থলে আসতে শুরু করেছেন অনেকেই। দুর্গাপূজার প্রস্তুতি চলছে সিলেটের মন্দিরগুলোতে। প্রতিমা তৈরিতে ব্যস্ত কারিগররা। তবে প্রতিমা তৈরির প্রধান উপকরণগুলোর দাম বেড়ে যাওয়ায় বাজেট নিয়ে শঙ্কায় আয়োজকরা। এবছর সিলেট জেলা ও মহানগরের 662টি মণ্ডপে পূজার আয়োজন করা হয়েছে। সিলেট থেকে দীপু সিদ্দিকীর তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। খড়ের ব্যানার উপর মাটির প্রলেপে নিজস্ব অবয়ে দেখা দিচ্ছে দেবী দুর্গা। সিলেটের প্রতিটি মণ্ডপে মণ্ডপে ব্যস্ত সময় পার করছেন প্রতিমার কারিগররা। তবে গেল বছরের মতো এবছরও প্রতিমা তৈরির প্রধান উপকরণ বাঁশ, বেত, রংসহ বিভিন্ন সামগ্রীর দাম বাড়ায় ভাটা পড়েছে পূজার আনন্দে। তাই কিছুটা কাটছাট করেই চলছে পূজার সব প্রস্তুতি। কাঠ, মাটি, বাঁশ এগুলোর প্রচুর দাম। এর তুলনায় আমরা প্রতিমাগুলোর দাম বাড়িয়ে দিয়েছি। বাঁশের দামটা মনে করেন প্রত্যেক বছর থেকে এবার 3 গুণ দাম আমাদের বাঁশের। আমাদের কারিগর যারা আছে ওদেরও একটা রেট সমিতি করেছে, ওরা কাজের একটা রেট করেছে। সব কিছু মিলিয়ে আমাদের সব কিছুর দাম অনেক বৃদ্ধি। এবারের পুজোটা আশা করছি যাতে সুষ্ঠুভাবে শান্তিপূর্ণভাবে সম্পন্ন যাতে হয় আর কি। সরকারি সহযোগিতা বাড়ানোর দাবি পূজা উদযাপন পরিষদের নেতাদের। বিগত বছর যেভাবে এই সম্প্রীতি নগরীতে সকল রাজনৈতিক দল, প্রশাসন সহ সবাই, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহ সবাই যেভাবে সার্বিক সহযোগিতা করেছেন, আমরা আশা করি এই বছরও অত্যন্ত সুন্দর এবং শান্তিপূর্ণভাবে আমাদের শারদীয় দুর্গোৎসব আমরা পালন করতে পারব। 21 অক্টোবর মহালয়ের মধ্য দিয়ে শুরু হবে পূজার আনুষ্ঠানিকতা। এবছর দেবী মর্তে আসবেন হাতিতে, বিদায় নেবেন পালকিতে। শর্মিলা কেয়া, বাংলাভিশন নিউজ ডেস্ক।
এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বেলা 12টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ সবাইকে।